আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিমস কিচেন। আজকে আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো বেসন দিয়ে মতিচুর লাড্ডু। এইভাবে লাড্ডু বানিয়ে খেলে আমার মনে হয় মিষ্টির দোকান থেকে লাড্ডু কিনে খাওয়ার ইচ্ছা হবে না। বানাতে খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে মতিচুর লাড্ডু। একটা বাটিতে আমি নিয়ে নিব 2 কাপ বেসন। বেসনটা অবশ্যই ছেলে নিতে হবে। দিয়ে দিব 1 চিমটি লবণ, আপনারা চাইলে লবণটা বাদ দিতে পারবেন। এখন লবণ বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় রাখা পানি। পানিটা অল্প অল্প করে দিয়ে একটি বেসনের ব্যাটার বানিয়ে নিব। এখানে আমাদেরকে খুব ঘন একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে 5 মিনিট ভালোভাবে বিট করে নিব। ভালোভাবে বেসনের ব্যাটারটা বিট করা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। এখানে তেলের পরিমাণ বেশি দেওয়া লাগবে না। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিব। চুলার হিটটা এ পর্যায়ে লো মিডিয়াম হিটে রাখতে হবে। এগুলোকে এখন এপিট ওপিট করে হালকা ভেজে নিব। লালচে করে এবং মুচমুচে করে ভেজে নেওয়া যাবে না। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে উঠিয়ে নিব। এইভাবে সবগুলো ব্যাটার আমি ভালোভাবে ভেজে নিব। সবগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। খুব মিহিভাবে ব্লেন্ড করা যাবে না। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। পানির সাথে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। চুলার হিট লো হিটে রাখতে হবে। লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিব জর্দার রং। জর্দার রংটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব বেসনের গুঁড়ো। সঙ্গে সঙ্গে এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। মিশ্রণগুলো গরম থাকা অবস্থায় দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, 1.5 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারবেন। এ পর্যায়ে ঘি এবং কাঠবাদাম কুচি মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি লাড্ডু বানিয়ে নিব। মিশ্রণটা গরম থাকা অবস্থায় লাড্ডুটা বানিয়ে নিতে হবে। এই রকমভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিব। আমাদের মতিচুর লাড্ডু বানানো হয়ে গিয়েছে। বাসায় একবার হলেও বানিয়ে খাবেন এই মতিচুর লাড্ডু। খেতে ভীষণ মজাদার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং খুব সহজ লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ।